রঙের কি কোনো বর্ণ বা গোত্র হয়? চারুকলার ব্যস্ত আঙিনায় কান পাতলে শোনা যায় এক অন্যরকম সম্প্রীতির গল্প। এখানে প্রবীণ শিল্পীর হাতের কাপা কাপা টানের পাশে যখন কোনো নবীন শিক্ষার্থীর তুলি এসে মিশে যায়, তখন উৎসবের ক্যানভাসটা কেবল বৈশাখের থাকে না, তা হয়ে ওঠে এক সার্বজনীন ঐক্যের মহাকাব্য। বৈশাখ এলো রে, বাঘের দেশ বাংলাদেশে বৈশাখ এলো রে। বৈশাখ মানে বিশুদ্ধ শিল্পমননে হাজার বছরের চেতনাকে জাগিয়ে তোলা। ক্যানভাসে যখন একটি সাধারণ মাটির সরা প্রাণ পায়, তখন সেখানে মিশে থাকে পূর্বপুরুষদের গল্প। এই শিল্পচর্চার মাধ্যমেই ফুটে ওঠে বাঙালির অসাম্প্রদায়িক বেঁচে থাকার রসদ। অতীতের যে গুণী শিল্পীরা এত সুন্দর সুন্দর ট্যাপা পুতুল, নানান রকম যে ঐতিহ্যবাহী শেখরের যে গন্ধ, ভালোবাসার যে শিল্পকর্মগুলো তৈরি করেছেন, আমরা আমাদের মতো করে বিশ্বের দরবারে তুলে ধরার জন্য চেষ্টা করছি। ময়ূর যেটা রিপ্রেজেন্ট করে সেটা ভালোবাসা, তারপর হচ্ছে আপনার সাম্রাজ্যবাদ, হ্যাঁ, প্রেম। আমাদের ভাষ্য একটাই, মানুষে মানুষে ভালোবাসা বেড়ে যাক, প্রেম বেড়ে যাক, সাম্রাজ্যবাদের সমস্যাটা দূর হোক। তুলির প্রতিটি আঁচড় যেন বলছে সংস্কৃতির ওপর কোনো আঘাতই সহ্য করা হবে না। পাঁচটির মধ্যে হচ্ছে একটি আছে হচ্ছে আপনার দোতারার। কিছুদিন আগে যে বাউল সমাজের উপর যে হামলার যে ব্যাপারটা দেখা গিয়েছিল, এটার প্রতিবাদে হচ্ছে এবার এটা করা হয়েছে। বিষয়টা পুরোটাই সার্বজনীন, যে যেভাবে নিজের মনের ভাব আসলে আর্টের মাধ্যমে প্রকাশ করতে পারে। বিশ্লেষকদের মতে সহিষ্ণুতার এই শিক্ষা একদিনে আসে না। শৈশব থেকেই যদি ইতিহাস ঐতিহ্যের সাথে একাত্ম হওয়া যায়, তবেই মনে কোনো অন্ধকার দানা বাঁধতে পারে না। আমাদের যে শিশু সামনে আগামী দিনে গড়ে উঠছে, এই শিশুটাকে যদি সঠিক আমাদের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতির সাথে পরিচয় করাতে পারি, করাতে বড় হতে পারি, এখানে কোনো ধর্ম থাকবে না, আলাদা করে কোনো সামাজিক বৈষম্য থাকবে না, আলাদা কোনো মানে দৈন্যতা থাকবে না, সেটা মানসিক হোক আর আপনি বুদ্ধিবৃত্তিক হোক। বাংলার হাজার বছরের এই ঐতিহ্যকে আগলে রাখার দায় তাই এখন নতুনদের কাঁধে। সমসাময়িক অস্থিরতা ছাপিয়ে ক্যানভাসে যখন কেবল আনন্দ উদযাপনের জয়গান, ঠিক তখনই শিল্প হয়ে ওঠে সাধারণ মানুষের প্রাণের ভাষা। আর তাই তো বিশুদ্ধ নান্দনিকতার ছোঁয়ায় এবারের বৈশাখে এক ভিন্ন রূপে ধরা দিচ্ছে তারুণ্য ভাবনা। ফারদিন মাঝার, সময় সংবাদ, ঢাকা।